আপনাদের মোবাইলের মধ্যে কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? আপনারা যখন বাইরে থাকেন তখন আপনাদের মোবাইলের নেটওয়ার্ক খুব ভালোভাবেই কাজ করে এবং যখন ঘরে আসেন তখন দেখা যায় যে নেটওয়ার্কটা কাজ করছে না। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে কি করবেন, আপনাদের মোবাইলের যে সেটিংস রয়েছে এই সেটিংসটাকে ক্লিক করবে। সেটিংসটাতে ক্লিক করার পর এখানে দেখবেন একটি অপশন চলে আসছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন আসছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো সিম সেটা দেখিয়ে দেবে সিম 1 এবং সিম 2 বলে। তো আমার সিম 2 নেই, আমার একটাই সিম লাগানো, তাই জন্য সিম 1টা এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনাদের মোবাইলের মধ্যে যেটা ইন্টারনেট প্যাকেজ মারা রয়েছে সেই সিমটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই সিম 1 এ ক্লিক করে দিলাম। তো সিম 1 এ ক্লিক করার পর এখানে দেখবেন এবারে অনেকগুলো অপশন চলে আসছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে নেটওয়ার্কে দেখুন রোমিং বলে। তো এই রোমিংটা অনেক সময় অনেকের কিন্তু বন্ধ থাকে। তো আপনারা কি করবেন, এটা যদি আপনাদের এরকম বন্ধ থাকে আপনারা এটাকে অন করে রেখে দেবেন। তো এই ওকে করে দেবেন, এই রোমিংটা আপনাদের অন হয়ে যাবে। এটা ওপেন করার পর তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে প্রিফার নেটওয়ার্ক টাইপ বলে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন 4G 5G দুটো রয়েছে। তো আমার যেহেতু 5G মোবাইল তাই কিন্তু আমার এখানে 5G দেখাচ্ছে, এবং আপনাদের যদি 4G মোবাইল হয়ে থাকে তাহলে 3G 2G এগুলো দেখিয়ে দেবে। আপনাদের যদি 3G 2G এগুলো সিলেক্ট থাকে আপনারা 4G যাদের মোবাইল 4G সিলেক্ট করে নেবেন, আর যাদের 5G মোবাইল তারা অবশ্যই এটাকে 5G তে সিলেক্ট করে রাখবেন। তো এরপর কি করবেন, তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে 5G নেটওয়ার্ক মোড বলে। এরপর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন আপনাদের অনেক কিছু সিলেক্ট করা থাকতে পারে, অনেকে NSA অনলি বা SA অনলি এগুলো সিলেক্ট করা থাকে। তো আপনারা এখানে কি করবেন, অটো সিলেক্টেডে ক্লিক করে দেবেন। অটো সিলেক্টেডে ক্লিক করলে কি হবে, আপনাদের মোবাইল যখন 5G নেটওয়ার্ক নিতে পারবে না, সেখানে 4G কানেকশন রয়েছে, তো সেই জায়গাটায় 4G কানেকশন নেবে। তো আপনারা এই জায়গাটায় অটো সিলেক্টেড করে রাখবেন, তাহলে সব জায়গায় আপনাদের মোবাইল নেটওয়ার্কটা কাজ করবে। তো এটাকে সিলেক্ট করার পর এরপরেই দেখুন আরেকটি অপশন রয়েছে অটোমেটিক্যাল সিলেক্ট নেটওয়ার্ক বলে। এই অপশনটাকে অবশ্যই আপনাদেরকে অন রাখতে হবে, তাহলে আপনাদের নেটওয়ার্কটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে। তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে আপনারা এই উপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডট একবার ক্লিক করবেন। এখান থেকে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশন রয়েছে, রিসেট টু ডিফল্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে এবং আপনাদের মোবাইলের মধ্যে কোনো নেটওয়ার্কের যদি সমস্যা থাকে সেটা সমাধান হয়ে যাবে। এরপর ব্যাক করলাম এখান থেকে। তাই এরপর যেগুলো রয়েছে এগুলো কলিং এর রয়েছে। আপনাদের যদি এই HD কল বা ওয়াইফাই কলিং, আপনাদের যখন মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আপনারা ওয়াইফাই কলিং করতে পারবেন, তো এটা তার জন্য অন করে রাখবেন। তো এগুলো কলিং এর রয়েছে। নেটওয়ার্কের জন্য যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো আপনারা সবগুলো সেটিংস করে নেবেন। করার পর জাস্ট আপনারা কি করবেন, একবার সাইড মোডটাকে অফ করে আবারও অন করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল সেই নেটওয়ার্কের সমস্যাটা আর হবে না। আপনারা জাস্ট এই কটা সেটিংস করেই আপনাদের মোবাইলের নেটওয়ার্কটা ঠিক করতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।